গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি সুন্দর বৃষ্টির সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে, দেখতে থাকো। প্রথমেই বলি, আজকের সকালে উঠেই দেখছি লো ভোল্টেজ। কালকে রাত্রির থেকে কারেন্ট ছিল না, এলোই বা কি কারেন্ট, সকালে দেখছি লো ভোল্টেজ। আসলে ব্যাপারটা সেই রেমাল ঝড়কে নিয়ে। সারা রাত ভীষণ পরিমাণে ঝড় হয়েছে, ভেবেছিলাম এখানে হবে না, কিন্তু না, সেই রাতের দিকে ঠিক কখন যেন ওই 10টা থেকে প্রায় শুরু হয়েছে ঝড়, মোটামুটি একটু একটু করে হচ্ছে, তারপর কারেন্ট আসছে যাচ্ছে, তারপর তো বেড়ে গেল রাত্রে। আর এই এখন আমি উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ ভাতটা বসিয়ে দিয়ে এলাম, মাছটা ফ্রিজ থেকে বের করে দিয়ে এলাম। বেশ ভালো বৃষ্টি পড়ছে দেখো তোমরা। এই রেমাল ঝড়ের পূর্বাভাস কিন্তু অনেকদিন আগে থেকেই টুকটুক করে দিয়ে চলেছে সিগন্যালটা, মানে একটু ঝড় হয়, মেঘ করে বৃষ্টি হয়, এটা হচ্ছে কদিন ধরে। কিন্তু এই ঝড়টা হয়েছে আগের দিন রাত্রে থেকে, বেশ ভালো ঝড় হয়েছে। আর এই টপ উল্টে গেছিলো একটা, দেখছি পাখিগুলো চুপচাপ দাঁড়িয়েছিল আর কি। আর এমনিতেও কিছুদিন আগে থেকেই তো সব টপগুলো নামিয়ে রেখেছিলাম, জানি ঝড় বৃষ্টি হবে ভালোই। আরে আমাদের নাকচম্পা গাছটা সকালে উঠে মা দেখছে ও একদম ভেঙে গেছে, তো ওটাকে আবার সুন্দর করে বেঁধে দেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে গাছপালার অবস্থা কি হারে, মানে মাথা মুন্ডু দুমড়ে পড়ে আছে। তবে একটা জিনিস খেয়াল করলাম, লিপিয়ার বছরগুলোতে কোনো না কোনো দুর্যোগ আসবেই। যেমন 2020-তে এসেছিল আমফান, আর এই 2024-এ রেমাল। তো এই ঝড়ের মানে অভ্যাসটাই হচ্ছে এই লিপিয়ারে, এটা দেখছি আমি, এটা হচ্ছে আর কি। আর এমনিতেও তো এখানে কোনো নদী নেই আশেপাশে, যেখানে সব নদী আছে যে এলাকাগুলোতে, তো সেখানে না আবার নদীর বাঁধও ভেঙে গেছে, অনেক রকম সমস্যা হচ্ছে, মানুষের অনেক বিপদেও পড়ছে। আর এখানে দেখো এখনও ঝড় কমছে না, হাওয়া হয়েই চলেছে। আর এই হাওয়ার সাথে সাথে বৃষ্টিগুলো উড়ে উড়ে পড়ছিল গায়ে, অনেকটাই ভিজে গেছিলাম, তাই দেরি করে নিয়ে চটপটে দরজাটা বন্ধ করে নিচে চলে এসেছিলাম। আর তোমাদের ওদিকে কেমন কি খবর, এই রেমাল ঝড়ে তোমরা কেমন কিভাবে দিন কাটিয়েছিলে অবশ্যই জানিও। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো এটা কিন্তু জানাতে একদম ভুলবে না। এমনিতেই সকালে খিদে পায় না, তারপরে আজকে ঝড় বৃষ্টির ওয়েদার দেখে আরোই খিদে পাচ্ছিল না। ভাবলাম কি খাওয়া যায়, কিছু তো একটা খেতে হবে, তাই ভাবলাম ছাতু খাই। আর ঘরে যখন লেবু আছে, লেবু দিয়ে ছাতু খেতে বেশ ভালোই লাগবে। এমনিতে না সকালে কিছু না কিছু খেতে হয়, খালি পেটে থাকাটা কিন্তু আমাদের একদমই উচিত নয়। খালি পেটে থাকলে না নানান রকমের সমস্যা হয়, যেমন হৃদরোগের সমস্যা হয়, ডায়াবেটিসের সমস্যা হতে পারে, তারপরে লিভারের সমস্যা হতে পারে। তো ওই জন্যই বলবো তোমরা কিন্তু কেউ খালি পেটে সকালে থাকবে না, কিছু না কিছু অন্তত খাবে। খুব জোরে হাওয়াটা দেওয়া বন্ধ হয়েছে, একদম টিপ টিপ করে এখন বৃষ্টি পড়ছে। তবে কারেন্ট গেছে চলে, আমাকে একটা মোমবাতি আমি রান্নাঘরে লাগিয়ে দিলাম, কারণ লো ভোল্টেজ ছিল, সেই জন্য কারেন্টটা এখন গেল। এতক্ষণ মোবাইলের ফ্ল্যাশ লাইটেই ভিডিও করছিলাম, তারপরেই দেখো এখন মোমবাতির আলোতে এমন লাগছে। মা এখন মোমবাতির আলোতে রান্নাবান্না করছে। আর আজকে সকালে আমার তুলসী পাতাগুলোকে তুলে নিয়েছে। আমাদের বাড়ির চারিপাশে না শুধু তুলসী গাছ হয়তো, এগুলো একটু বড় হয়েছে বলে ভালো মতন করে মা অনেক দিনের জন্য তুলে নিয়েছে। এখন বোনের প্লাস্টিকে স্টোর করে রেখে দিলে এবার একটু একটু করে নিয়ে আমরা পুজো করতে পারবো প্রতিদিন। আজকে অনেক ফুল ফুটেছে, বিশেষ করে সাদা সাদা ফুলগুলো, দারুণ গন্ধ। বুঝতে পারছো এটা কী ফুল? অনেকে বলে বেল ফুল, আবার অনেকে কিন্তু বলে বেলি ফুল। আসলে ওটার নাম কিন্তু বেলি ফুল, মানে বেলি ফুলটাই কিন্তু ঠিকঠাক মানে নাম। আমরা অনেকে বেল ফুল বলেই চালিয়ে দিই, তবে বেলিটাই সঠিক। তোমরা কারা কারা বেলি বলো আর কারা কারা বেল ফুল বলো অবশ্যই জানিও। এদিকে না আমি তরকারিটা চাপিয়ে দিলাম, কিছুই না, দেখতে পেলে 5 ফোড়ন পেঁয়াজ দিয়ে পেঁপে আলু একটু কষিয়ে চাপা দিলাম, যাতে ভালো করে পেঁপে আলুটা সেদ্ধ হয়। আর এই শাড়িটা আমি এখন ভাঁজ করে রাখছি। আজকে না একটা ভিডিও করতে যাওয়ার কথা ছিল, একটা জায়গায় যাওয়া হলো না, ঝড় বৃষ্টি যা হলোই না। আর কবে হবে জানি না, এখন তো এরকম চলতে থাকবে, শুনছিলাম ওয়েদারটা ভালো হলে তারপর তো যেতে হবে বলো, নাচের ভিডিও শ্যুট করার আছে সেই জন্য। আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে, এখনও কারেন্ট এলো না, সেই মোবাইলের ফ্ল্যাশ লাইট জেলেই রান্নাবান্না করতে হলো। আর এই যে এখন উচ্ছে আর আলু ভাতেটা মেখে নেব। খুব গরম, ফ্যানের হাওয়াও নেই যে ওখানে, মানে ফ্যানের হাওয়ার সামনে রেখে উচ্ছে আলুটা ভাতেটা মানে মাখবো আর কি। তো এখন এই গরমে কিভাবে মাখবো জানি না, তবে চেষ্টা করছিলাম হাত দিয়ে মাখার, কিন্তু সম্ভব নয়, ভীষণ পরিমাণে গরম। এমনিতেও কিন্তু উচ্ছে সেভাবে ভাতে দিলে সেদ্ধ হয় না, তোমরা জানো, শক্ত শক্ত ভাব থেকেই যায়। তো এই জানলার সামনে নিয়ে এসেছি, ভালো ঝড় হচ্ছে আবার, আর এই হাওয়াতেই কিন্তু ভালো মতন ঠান্ডা হয়ে যাবে, তারপরে আমি মাখতে পারবো। আচ্ছা তোমরা কারা কারা এটা ভাবো যে তেতো জিনিসটাতে বেশি নুন দিলে তেতো কমে যায়? জানো তো, এটা আগে আমি জানতাম না। মা আমাকে সবসময় বলে যখন কোনো তেতো মানে রান্না করা হয় তখন বেশি পরিমাণে নুন দিতে হয়, সেরকমই আজকে বেশি করে নুন দিয়েছি, উচ্ছে আছে তো তাই। আর যখন নিম বেগুন করি তখন আমি না বেশি করে নুন দিই, মা বলে বেশি করে নুন দিলে তেতোটা কমে যায়। তো সেই রকমই আজকে আমি বেশি করে নুন দিয়ে উচ্ছে আলু ভাতেটা মেখেছি। একদম এক তরকারি ভাত করেছি, হাতে প্রচুর সময়।
স্কিন কেয়ার করতে তো পারবো এখন। আমি এমনিতেই আমি টাইম পাই না জানো তো। আজকে টাইম পেয়েছি, বেশ ভালো ওয়েদার আছে, এখন কারেন্টটাও চলে এসছে। কিছুই না, একটু বেসন নিয়েছিলাম, তার উপরে বেসন ছিলও না, বেসন কিনেছিলাম এই আগের দিন, একটু এঁচড়ের বড়া করেছিলাম সেই জন্য, আর ছিল হলুদ পাউডার, ব্যাস। এই দুটোকে নিয়ে সুন্দর করে আমি মিক্স করছিলাম জল দিয়ে। ভাবছিল তিনু আমি কি না কি বানাচ্ছি, মন দিয়ে দেখছে এটা কি খাবার হতে পারে, আমায় কেন দিচ্ছে না। এক্সাইটেড তিনু যে কি এটা ও জানতেই পারছে না। ওর যদি স্কিন কেয়ার করার হতো আমি ওকেও মাখিয়ে দিতাম, কিন্তু ও তো পাখি, ওকে কি আমি মাখাতে পারি বলো। তো প্রথমেই চলে এসেছি, আমি ভালো করে স্ক্রাবিং করে নিচ্ছি। জয় স্ক্রাবিং এই যেটা আছে আমার, তোমাদের সাথে তো আমি আগেই শেয়ার করেছিলাম তাই না। তো যাই হোক, এটা দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। তারপরে আমি এখন অ্যাপ্লাই করব মুখে এটা। আর মুখে কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করার আগে অবশ্যই কোনো ফেস ওয়াশ দিয়ে বা স্ক্রাবার দিয়ে মুখটা কিন্তু পরিষ্কার করে নেওয়াটা খুব দরকার। তারপরে কিন্তু আমরা যে কোনো কিছু ব্যবহার করতে পারি মুখে। তো এখন সুন্দর করে একটুখানি মুখে মেখে নিচ্ছি। একটু পাতলা হয়ে গেছিলো, জলটা বেশি পড়ে গেছিলো, কোনো ব্যাপার না, ম্যানেজ করে মেখে নিয়েছি। আর এক্ষুনি শুকিয়ে যাবে অবশ্য, কারণ গরমকালে কিছু মাখলে সেটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তবে শীতকালে যদি এটা হতো তখন কিন্তু আর শুকাতে চাইতো না। তারপর আর কি চটপট স্নান সেরে চলে এলাম। আর যেটা মানে হয়েই থাকে, বৃষ্টির ওয়েদার, রোদ নেই, চুল ভেজা, বাবা রে বাবা। আর কখন চুল শুকাবে জানি না, তবে স্কিনটা বেশ ভালো সফট লাগছে আর কি, বেশ ভালো গ্লোয়িং লাগছে দেখলে তোমরা। এরকমটা মাঝে মাঝেই মাখি আমি। আমার স্কিন কেয়ার মানে এই ব্যাস, আর কিছুই না। আমি বেশি কিছু কিনি না, আর আমার বেশি কিছু মুখে ঘষতে ভালোও লাগে না, টাইমও পাই না। তো এই মাছের ঝোল উচ্চালু ভাতে, তো এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা করলাম আর কি। আর তারপরে খেয়ে দিয়ে দেখছি বৃষ্টি আরও জোরে শুরু হয়েছে, আরও জোরে জোরে ঝড় হচ্ছে। মানে এই দুপুর ঠিক 3টে সাড়ে 3টের দিকে এত জোরে ঝড় বৃষ্টি হলো। এই বৃষ্টিটাতেই দেখো তোমরা এভাবে এখানে জল জমে গেছে। মানে সকালে যে পরিমাণ বৃষ্টিটা হচ্ছিল তার থেকে বেশি পরিমাণ হয়েছে বলেই এই অবস্থা হয়েছে এখানে। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7:30টার মতন। বোন বসে গেছে এখানে আটা মাখতে। আসলে ময়দা নেই বাড়িতে, আটা রয়েছে বলে আটা দিয়েই করা হবে। কী করা হবে বলো তো? লুচি। ঠান্ডা ওয়েদার, আর বাড়িতে নেই সাদা তেল, তাই ময়াম দেওয়া হলো বাড়িতে বানানো ঘি দিয়ে। আমাদের বাড়িতে চিনি প্রচুর পরিমাণে শেষ হয়ে যায়। এই যে চিনি আনা হলো, আবারও 4-5 দিন পরে আর থাকবে না। চিনিটা একটু বেশি লাগে, আমরা না তরকারিতে চিনি খেতে ভালোবাসি তাই। আজকে নিজে হাতে ডিম ফাটিয়ে দেখলাম, একটা ডিমের ভিতরে জোড়া কুসুম। বাবারে, এই আনন্দ আর কোথায় রাখি। আমি তো দেখে এত খুশি হয়ে গেছিলাম কি বলবো। আমি শুধু কথায় শুনতাম সবার মুখে, কিন্তু কোনো দিন দেখিনি। তো এই নিজের হাতে ভাজছিলাম ডিমটা, তো উল্টাতেই পারছিলাম না, ভীষণ বড় হয়ে গেছিলো। তারপরে ছোটো কড়াই। তো এবারে বোন লুচি টুচি বেলবে, আমি লুচি টুচি এখন ভাজবো। এই বৃষ্টির সুন্দর ওয়েদারে কারা কারা লুচি খেতে পছন্দ করো জানিও তো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তাহলে আবার একটি নতুন কোনো ভিডিওর সাথে।